নমস্কার। খুবই একটা চাঞ্চল্যকর খবর। আপনারা জানেন যে সারা ভারতবর্ষে যত বাংলাদেশি আছে তাদের উৎখাত শুরু হয়ে গেছে, বিশেষ করে গুজরাটে, মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে এবং গুজরাটে কয়েকদিন আগে প্রায় 800 থেকে 900 বাংলাদেশি যারা অবৈধভাবে গুজরাটে পৌঁছেছিল, পশ্চিমবঙ্গ থেকে ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত যত রকমের ফেক ডকুমেন্ট বানিয়ে প্রত্যেকে কিন্তু অ্যারেস্ট করেছে এবং আইনগতভাবে তাদেরকে বিদেশে বা বাংলাদেশে ফেরত পাঠানো হবে। শুধু তাই নয়, এবার ওখানে বুলডোজার অ্যাকশন শুরু হয়ে গেছে। যত বাংলাদেশি ঝোপড়পট্টি আছে সব বুলডোজার দিয়ে ভাঙতে শুরু করেছে। তার থেকেও বড় চাঞ্চল্যকর খবর হচ্ছে যে ভারতবর্ষে এরকম প্রচুর মহিলা রয়েছে, নয় নয় করে 5,000 থেকে 10,000 মহিলা যারা পাকিস্তানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তারা পাকিস্তানের ছেলের সঙ্গে বিয়ে করেছে, কিন্তু তারা কেউ পাকিস্তানে থাকে না, প্রত্যেকে কিন্তু ভারতবর্ষে থাকে। এবং শুধু তাই নয়, সেই এক একটা মহিলার গড়ে যদি হিসাব করা যায়, যেটা সরকারের কাছে রয়েছে, প্রত্যেকটি মহিলার গড়ে 6 থেকে 7টি করে সন্তান, মানে কারো 14টা, কারো 15টা, কারো 12টা, কারো 10টা, কারো 6টা, এরকম করে নিয়ে প্রায় 6 থেকে 7টি এক একটি মহিলার বাচ্চা। এবং শুধু তাই নয়, কোনো মহিলা তারা দিদিমা হয়ে গেছে, নাতিপুতির ঠাকুমা হয়ে গেছে। এবং শুধু তাই নয়, প্রচুর মহিলা রয়েছে যারা ভারতের নাগরিকত্ব কিন্তু কেউ ত্যাগ করেনি। তাদের ছেলে মেয়ে যত সন্তান আছে প্রত্যেকেই ভারতের রেশন খাচ্ছে, ভারতের ভাত খাচ্ছে, ভারতের সুযোগ সুবিধা প্রত্যেকটা জিনিস নিচ্ছে এবং সরকারি যা যা সুযোগ সুবিধা সরকার দিয়ে থাকে সবই সেই সুযোগ সুবিধাগুলি কিন্তু নিয়ে থাকছে এই পাকিস্তানে যাদের যে সমস্ত মহিলাদের বিয়ে হয়েছে। এরকম কয়েকজন মহিলা বর্ডার ক্রস করে পাকিস্তানে যেতে চেয়েছিল এবং সেখানকার তাদের যে শহর, তাদের যে স্বামী, তারা কিন্তু প্রত্যাখ্যান করেছে। প্রত্যেকে কেউ কিন্তু এই বাচ্চা এবং তাদের স্ত্রীকে নিতে অস্বীকার করেছে। এই থেকে বড় খবর আর কিছু হতে পারে না। যারা বৈধভাবে বা অবৈধভাবে পাকিস্তান থেকে এসে বসবাস করছিল, 48 ঘন্টা যে আলটিমেটাম দিয়েছিলেন সরকার, আশা করি তারা অনেকে বেরিয়েছে। পশ্চিমবঙ্গ থেকে তো বেরোবে কি বেরোবে না। এবং আমাদের জানি এখানে সহৃদয় ব্যক্তিত্ব আছে, মুসলিম দরদি সরকার। এখন এই 5,000 বা 10,000 যাই হোক, এত খুঁজলে আরো বেরোবে। যে সমস্ত মহিলারা পাকিস্তানের প্রেমী বা পাকিস্তান প্রীতি যাদের মধ্যে আছে, পাকিস্তানে বিয়ে করেছে অথচ তারা শ্বশুর ঘরে থাকে না, ভারতবর্ষে থাকে, সেখানকার যে ছেলেরা হিন্দুস্তানের মেয়েদেরকে বিয়ে করেছে তারা এখানে যাওয়া আসা করতো তাদের শ্বশুর বাড়ি, এবং যত যাদের বাচ্চা কাচ্চা যাই হয়েছে সবই কিন্তু এই হিন্দুস্তানে হয়েছে, ভারতে হয়েছে। তারা ভারতের সমস্ত সুযোগ সুবিধা সরকারি যা আছে সব ভোগ করছে। তাহলে যতই পাকিস্তানকে থ্রেট দিক, বোম মারো, উড়িয়ে দিক বা যাই করুক, ভারতের মধ্যে যদি গদ্দার ঢুকে থাকে সেই গদ্দারকে নিকেশ করা খুবই মুশকিল। আবার যদি এরকম গদ্দার হয় যে এখানেই জন্ম অথচ পাকিস্তান প্রীতি, পাকিস্তানের হয়ে গান করা, পাকিস্তানের হয়ে কাজ করা, সেই সব মানুষদেরকে থেকে দূরে থাকা উচিত এবং সেই সব মানুষদেরকে ইমিডিয়েট শনাক্ত করে দেশের বাইরে করে দেওয়া উচিত। আপনি কোনোদিন শুনেছেন কিনা জানি না বা জানেন কিনা জানি না যে কোনো সিঙ্গাপুরবাসী, কোনো চীন বা আমেরিকা, ইউরোপের কোনো মহিলা ভারতে কোনো পুরুষের সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে, বিয়ে করেছে, অথচ তাদের নাগরিকত্ব সেই চীনে, সিঙ্গাপুরে, আমেরিকা বা ইউরোপে আছে কিনা বা সেই দেশ কি ব্যবস্থা নেবে। সেই দেশে প্রত্যেকটি দেশে কিন্তু কঠোর এবং কড়া আইন আছে, একমাত্র আইন নেই ভারতবর্ষে। ভারত আজকে জল বন্ধ করে দিতে পারে, সীমান্ত সিল করে দিতে পারে, পাকিস্তানিদেরকে দেশের বাইরে করে দিতে পারে, যা যা করণীয় সবই করবে। কিন্তু দেশে যদি এরকম গদ্দার থাকে আবার পুনরাবৃত্তি হবে। দেশ ভাগ হতে বেশি সময় লাগবে না, আগামী 50 বছরের মধ্যে দেশ কিন্তু কোনো একটা অংশ বেরিয়ে যেতে পারে। যার প্রথম এবং প্রধান উদাহরণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ, 2 24 পরগনা, কুচবিহার থেকে শুরু করে তারা কিন্তু খেয়ে ফেলেছে ওই পোকার মতন। তারা কিন্তু ধ্বংস করে দিয়েছে। যে কোনো সময় তারা কিন্তু এই ভারত থেকে বেরিয়ে যেতে পারে এবং গ্রেটার বাংলাদেশ বা একটা বিশাল বড় মুসলিম স্থান কিন্তু তারা তৈরি করার ছক করে ফেলেছে। তাহলে এইভাবে যদি
থাকে, এটা কিন্তু যে সমস্ত মানুষ তাদেরকে বৈধ ডকুমেন্ট বানিয়ে দিয়েছে ভারতবর্ষে, তাহলে সেই সব মানুষদেরকে সবার আগে জেলে ভরা উচিত এবং তাদের ভারতের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া দরকার আছে। এই সমস্ত বিভীষণ যদি থাকে তাহলে ভারতবর্ষের অখণ্ডতা বলুন বা ভারতবর্ষের যে সার্বভৌমতা সে কিন্তু নষ্ট খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবং শুধু তাই নয়, আমাদের এখানকার ছেলেমেয়েরা যারা বৈধ, যারা ভারতবাসী, প্রকৃত ভারতবাসী, সেই সব ছেলেমেয়েরা কিন্তু এখানে চাকরি পাচ্ছে না, তাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, আমাদের খাবারের উপরে থাবা বসাচ্ছে এইসব মানুষেরা। এইসব মহিলাদেরকে শনাক্ত করে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত সরকারের। এবং এই গলা পচা যে আইন আছে, যে অনুপ্রবেশকারী বা অবৈধভাবে যারা বসবাস করছে, তা কড়া ব্যবস্থা বা কড়া শাস্তি নেওয়া উচিত। এবং সেটা আমাদের সংসদ যত এমপি আছে, যে পার্টিরই হোক, যে দলেরই হোক, এগুলো কিন্তু তাদের নিয়ে কথা বলা দরকার আছে, আওয়াজ তোলা দরকার আছে। রাষ্ট্রপতি এবং ইভেন সুপ্রিম কোর্টেরও এই নিয়ে আওয়াজ তোলা দরকার আছে। তা না হলে কিন্তু ভারতবর্ষ ভেঙে টুকরো টুকরো হবে।